আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। সিলেট প্লাস থেকে সবাই স্বাগতম। আমরা যা পাই তা দেখাই, সিলেটি ভাষায় আমরা সবসময় মাতি, আমরা এই পেজ আমরা জানুন। এই মুহূর্তে গরম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো নির্বাচন লইয়া কানাডার অন্টারিও অর্থাৎ টরন্টো এলাকার ডেনফোর্ড বাঙালি এরিয়া একবারে বাংলাদেশের মতো জমিয়ে উঠছে। নির্বাচন আগামীকালকে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ ফাইনাল নির্বাচন। এই নির্বাচনের তিনটে প্যানেল থাকে, কিন্তু কেউ কম নাই। এক প্রার্থী থেকে আরো প্রার্থী খালি দৌড় বাড়ে, এক প্রার্থীর দৌড় দিকে আরো প্রার্থী দৌড় আরো বাড়ে, হি প্রার্থীর দৌড় দিকে আরো প্রার্থী দৌড়, এইরকম চলে। তবে তারা তিনো প্যানেলের যে বক্তব্যগুলা, তিনো প্যানেলের যে আচার ব্যবহার আমার কাছে অত্যন্ত ভালো লাগে। অর্থাৎ প্রতিটা ভোটারের কাছে ভালো লাগে। তারা তারা মানে একটা লিমিটের ভিতরে একজনের বক্তব্য দিরা, যেটা লিমিট কেউ ক্রস করেন না। তিনো প্রার্থীর মাঝে আমরা দেখতাম পারাম। আমরা আজকে এই মুহূর্তে লইয়া আছি তুহিন, তানবীর, এজাজ প্যানেলর আমরা লগে প্রেসিডেন্ট প্রার্থী যে তাতে সভাপতি প্রার্থী যে আছেন সেই ইন্তেখাব চৌধুরী তুহিন ভাই আমরা লগে আছেন। আমরা তার লগে মাথার চেষ্টা করবো। আমরা ইন্তেখাব চৌধুরী তুহিন ভাইয়ের প্রথম প্রশ্ন করবো, এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো নির্বাচন আপনার সভাপতি প্রার্থী, আপনি আসলে প্রথমত সভাপতি প্রার্থী খেনে হয়েছেন, আপনার পরিচয় দেশটি শুরু করবেন প্লিজ। ধন্যবাদ সিলেট ক্লাসে, ধন্যবাদ আবু বক্করে আমার ইনভাইট করার লাগিয়া। তো আমার নাম হচ্ছে ইন্তেখাব চৌধুরী তুহিন। আমি 25 বছর থেকে 26 বছর থেকে টরন্টোতে আছি, কানাডাত আছি। আর আমার বাড়ি মৌলভীবাজার। আমরা সিলেট সদর সেটেল ফর লাইফ। অক্টোবর পরিচয় বেসিক্যালি আমি নির্বাচন হারাইলাম ও কারণেও যে একটা চেঞ্জ দরকার। এখন চেঞ্জটা কেনে দরকার, চেঞ্জটা ওর লাগেও দরকার যে জালালাবাদ টরন্টোর বহুত কিছু করার আছে, যে জিনিসগুলা আমরা জালালাবাদ টরন্টো করতাম পারিয়ান না। আমার বিগত অভিজ্ঞতা আছে, 12-13 বছর ধরে জালালাবাদ সংশ্লিষ্ট আছি, 12 বছর থেকে আসি বা আসলাম। আমি লাস্ট আপনার কমিটির ভাইস প্রেসিডেন্ট রান করছি, এর আগে এক্সিকিউটিভ মেম্বার আসলাম, এরপর কমিটির বর্তমান কমিটির বোর্ড অফ ট্রাস্টি আসলাম এক সময় কিছুদিন অর্জন লাগিয়ে। তো এখন যে জিনিসগুলা করার দরকার আছিল আমরা করতাম পারছি না। যেমন আমরা নিউ কামার সাপোর্টগুলা, মানে বেস লাইন সাপোর্ট যেটা, ইমিডিয়েট সাপোর্ট যেটা, যারা 22-এর উপরে নতুন ভাই বোনে নাইছেন, এই সাপোর্টটা খুব এসেন্সিয়াল আছে। কারণ এলা একলগে বাঞ্চ অফ পিপুল, অতজন 3 বছর ভিতরে কানাডার হিস্ট্রিত কেউ কোনো বাঙালি বা সিলেটি একলগে অতজন আইসেন না এই কম সময়ের ভিতরে। তারা বিরাট একটা অসুবিধাত পড়ে গেছিলা, হাউজিংয়ের অসুবিধা, জব সাপোর্ট, হাউজিং সাপোর্ট, আপনার লয়ার সাপোর্ট, ইমিগ্রেশন সাপোর্ট। তো এই জিনিসগুলো আসলে জালালাবাদ টরন্টো আমরা চাইলে করতাম পারলাম মনে, যারা আমরা করছি না। তো এর লাগে আমি চাই আর জেনে আমি একটা লিডিং পজিশন আইতাম, যাতে আমি করতাম পারি। ধন্যবাদ ইত্তেখাব চৌধুরী তুহিন ভাই। আমরা আর একটা প্রশ্ন আপনার করবো। আপনি আমরা দেখছি যে প্রায় বক্তব্য আপনি একটা জিনিস কইরা যে $3,25,000 একটা বিষয় আপনি মাত করেন। এই বিষয়টা আপনি আমরা একটু অনেকেও জানতে চাইরা যে এই বিষয়টা কি আপনি একটু ব্যাঙ্গা করেন। এটা আসলে একটা মনোহর, আমি যেটা কইতাম চাই আর আমি যেটা এক্সপ্লেন করি আর জিনিসটা মিস ইন্টারপ্রেট করা ওর আসলে। কারণ আমরা যারা বর্তমান কমিটিত আসই, তান্তানোর যে আমি এখান কোনো সময় ব্লেমও যাই আর না জেনে তান্তানোর এই $3,25,000 আপনার কোনোভাবে নষ্ট করছেন বা কোনোভাবে অন্যভাবে ম্যানিপুলেট করছেন, একটা না, একটু পরিষ্কার কথা। আমার $3,25,000 আমার মুখ থেকে আইছে না, তারাও কইছেন $3,25,000 টোটাল আপনার 3 বছরে করছে। তো $3,25,000 আমার যে ইয়েটা স্পিচটা আছে বা আমার যে বক্তব্যটা, একটা হইল কি আমরা $3,25,000 খরচ করছি 3 বছরে বিগত কমিটি তারা। তো $3,25,000 রিসোর্সফুল ওয়েতে খরচ হয়েছে না, যেমন সঠিক পথে অফিস লওয়া হয়েছে না, ইন থেকে একটা অফিস ভাড়া দেওয়া যেত, মানে নিউ কামার একটা হেল্প সাপোর্ট করা যেত, খরচ হয়েছে ঠিক মতো, কিন্তু সঠিক প্রপার যে প্লেসেস গুলা খরচ হয়েছে না, ইমপ্রপার ওয়েতে খরচ হয়েছে আর কি। এটা কার বক্তব্য, মানে প্রপার ইয়েতে বক্তব্য হয়েছে না, কিন্তু আপনার বক্তব্য নি না সাধারণ যারা নতুন যারা এখন হয়েছে কি, আমি তো বোর্ড অফ ট্রাস্টি আসলাম এবং আমি যেহেতু সংগঠন লোকের সংযুক্ত আসলাম,
যখন একটা সংগঠন আপনার চ্যারিটেবল হয়ে যায় বা যখন একটা সংগঠন আপনার একটা বড় হয়ে যায় তখন আপনার যে মানি ম্যানেজমেন্টটা আসলে অফিসিয়াল হইতে হয়। হ্যাঁ, এগুলো টোটালি অফিসিয়াল ম্যানার ইউজ করা হয়েছে না। ধরো আমরা আনছি অমুক জায়গা থেকে অমুক জায়গা নিয়ে খরচ করলেছি, এটা হয় না একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। চ্যারিটেবল অর্গানাইজেশন আপনার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিংটা ভেরি আপনার ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট থাকতে হয়। আর আমি আসলে একটা পার্ট অন্য পার্টের কথা বলি আপনি, বাট আমার কথা হইল গিয়া আমরা বহুত চ্যারিটেবল আপনার জায়গাতে আমরা খরচ হতা ফেলাও নেই জিনিসটা, এর লাগে আমি ওয়েস্ট শব্দটা ইউজ করছি। আসলে ওয়েস্ট নাই, কিন্তু আবার ওয়েস্ট। ওকে, ধন্যবাদ। আমরা আর একটা বিষয় আপনাদের মাত্র ইদানিং আমরা এই নির্বাচনের শুরুর পর থেকে আমরা দেখতাম, আর আমি একটা জিনিস লইয়া নতুন ধরে লইয়া বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মাতামাতি চলে, সেও আলোচনা সেও সমালোচনা করা, নতুন ধরে অনেক সময় অনেক জায়গা অনেক ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য? আসলে হয়েছে কি, আমরা তো ধরো আমরা কমিউনিটিটা বড় হয়েছে, তো কমিউনিটিটা বড় হওয়া যেটা হয়েছে মানে ওরকম যত বেশি কমিউনিটি বড় হইব অত বেশি ভিন্ন মতন মানুষ আইব। এখন একজন দুইজন মানুষ একটা দুইটা কথা হইতেই পারে, এটা আসলে পুরা কমিউনিটির রিফ্লেক্ট করে না। হ্যাঁ, এগুলা দরকার যারা শুনবা, যারা মনে করো গ্রুপ অফ পিপলের উপরে অ্যাটাক হইব, তারা ব্যাড ফিল করবা ডেফিনেটলি। বাট আমরা ওগুলোর করবো যে এই জিনিসগুলো আসলে আপনার হালকাভাবে নক্কা জিনিসটা যারা কইব তারা আপনারা বোঝানোর চেষ্টা করুকা, আর যদি বুঝাইতে না পারেন তারা আপনারা সাইডে রাখুকা, যে হওয়ারে হইতেও থাকবো। এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। আমরা একটা বিষয় আপনার জানবো যে নির্বাচিত যদি আপনি ওন সভাপতি প্রার্থী নির্বাচিত হন, তাহলে আপনার প্রথম যে দুই একটা কাজ আপনার করবা, আপনি এরকম একটা প্ল্যান আপনার অবশ্যই আছে, এর মধ্যে আপনার একটা আপনার প্রথম কাজটা হইল গিয়ে আমার একটা অফিস নেওয়া, যে একটা অভাব বোধ করে আমরা সিলেক্টি সবাই কররা। অফিস না নিলে বহুত খাম আপনি করতে পারতেন, সাপোর্টগুলো দিতে পারতেন না। একটা অফিস নেওয়া ফার্স্ট খাম। আর আমার একটা প্ল্যান যেটা আমরা সব মিটিং আমরা হইয়া যে ইউনাইটেড জালালাবাদ অ্যাসোসিয়েশন হোক্কা বা অন্যান্য কোনো অ্যাসোসিয়েশন যারা আমরা বিভক্ত হয়ে গেছি বিভিন্ন সময়, বাইয়ে তো মাইল লাগে, ওই তো পারে এটা খারাপ কিছু না। আমরা চেষ্টা করবো সবরে একলগে জালালাবাদর আমব্রেলার নিচে আনার, টাইম যদি হেল্প করেন আমরা এই ব্যাপারে প্রথম দুইটা খামোর মাঝে দুইটা খামো অগ্রাধিকার ভিত্তিতে আপনারা ইয়ে করার চেষ্টা করবো। সর্বশেষ আপনার ভোটার হলের উদ্দেশ্যে আগামীকাল বাদর দিন 3 দিন ভোট, এই বিষয়ে আপনার কিতাব ভোটার হলের উদ্দেশ্যে আমি একটা জিনিস কইমু যে আপনারা কয়েকটা জিনিস কম্পেয়ার করবা। ফার্স্ট অফ অল কম্পেয়ার করবা আপনারা কিতা পাইছেন, আমি কিতা কমিটমেন্ট দিছি, এবং আমি কমিটমেন্ট যেগুলো দিছি আমার নির্বাচনী আপনার যে মন্ত্রগুলো আছে, মূল মন্ত্র, এর মাঝে একটা আছে আপনার জবাবদিহিতা। তো এগুলো আমি চ্যালেঞ্জ দিয়া কইয়া যে আমি যেগুলা করার লাগে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যদি প্রতিজ্ঞা পালন করতাম না পারি তো জবাবদিহিতা মাফতান্ত হচ্ছে। যখন আমি চ্যালেঞ্জটা নিব, দ্যাট মিনস আমি করার লাগে উইলিং। তো এই জিনিসটা আপনারা মাথা থাকবা, কিতা পাইছেন না, এই মানুষটা কিতা হয়েছে, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, করতে পারবো। আমার অতীত অভিজ্ঞতা আছে জালালাবাদ রান করার, এবং আমার যে টিমটা আছে টিমটা ভেরি এডুকেটেড। যেমন আপনার ট্রেজারি ট্রেজারার যারা বা হোক্কা এক্সিকিউটিভ ভাইস নেম ইট এভরিওয়ান, এরপরে আমার সেক্রেটারি হোক্কা, হি ইজ ভেরি স্কিল পারসন, হি হ্যাজ বিন উইথ জালালাবাদ ফর লং টাইম। সো টিমটা খুব স্ট্রং, এক নম্বর কমিটমেন্টটা খুব স্ট্রং, এবং আপনার আমরা যে কমিটমেন্টটা দিছি একটু অ্যাচিভ করবো, এটার লাগে আমরা ও চ্যালেঞ্জটা সরিয়া দিছি, যে জবাবদিহিতার চ্যালেঞ্জটা, এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা আমরা অ্যাজ পার দ্য আপনার চ্যারিটেবল যে ল এই অনুযায়ী করবো। এবং আমরা বোর্ড অফ ট্রাস্টি, যে একটা আগে হয়েছে না, বোর্ড অফ ট্রাস্টির ইগনোর করা হয়েছে সবসময়, আমরা প্রপার চ্যানেলে বোর্ড অফ ট্রাস্টির মাধ্যমে আমরা ফান্ড এবং বাজেট অ্যাপ্রুভ করিয়া আমরা টোটালি কাম করবো আর কি। ধন্যবাদ ইন্তেখাব চৌধুরী তুহিন ভাই, আমরা লগে দীর্ঘ সময় আসলা। ভিউয়ার্স, আমরা জানি অর্থাৎ 17 তারিখ জালালাবাদ টরন্টো নির্বাচন, 15 তারিখ রিজেন্ট পার্ক ডাউন টাউনও স্যামস সম্ভবত একটা স্টোর বেচমেন্ট হইব। তো আপনারা আগামীকালকে থেকে ভোট শুরু, আগামীকালকে মেবি 11টা থেকে 8টা পর্যন্ত এর ভিতরে আপনারা ভোট দিতে পারবা। বাট এখানেও গিয়া এই এরিয়ারও কেউ ভোট দিতে পারবা চাইলে। বাট আপনি যদি মনে করেন যে বাদর দিন আপনি পারতেন, বাদর দিন আপনি ও সেন্টারে গিয়ে আপনি আপনার ভোট দিতে পারবা। বাট সেই এরিয়ার যে খালি এরিয়া ভোট দেওয়া বইলা কোনো কিছু নাই, আপনারা গিয়া ভোট দিবা। আর আমি একটা লাস্ট কথা কইলে আমার ভোটারের উদ্দেশ্যে, আমরা যে 8,000-এর মতো ভোটার রেজিস্ট্রেশন হয়েছেন, আপনারা কাইন্ডলি সবাই আইবা, কারণ ভোটটা যদি ওয়েস্ট করেন তো এটা ঠিক নাই। সবাই আইয়া ভোট দিবা,
3 দিন দেওয়া হয়েছে, 3 রকম জায়গা 3 জায়গা দেওয়া হয়েছে, আপনারা সুবিধা মতো আইবা। আর আমরা হইল গিয়া তুহিন তানভীর এজাজ পরিষদ ব্লু কালার দেবো, আর নীল কালার রাইট সাইডে ফুল প্যানেল দিবা। ফুল প্যানেল না দিলে আমরা যে কমিটমেন্ট করছি অ্যাচিভ করা সম্ভব হইতো না। ধন্যবাদ আপনার আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার লাগে। আমরা ভিউয়ার্স দীর্ঘ সময় আপনার আমরা লগে আসলা, আগামীকালকের নির্বাচন সব অংশগ্রহণ করার চেষ্টা করবা, পরের দিন 3 দিন অংশগ্রহণ করার চেষ্টা করবা। আজকালকে ভোট দিলে বাদর দিন যাইবা, দেখবা এনজয় করবা, ইনো একটা মজা হইব। প্রচুর বাঙালি হলাইবা, বিভিন্ন জায়গা থেকে, মন্ট্রিয়াল থেকে সম্ভবত আইবা, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আইরাই এই নির্বাচনের লাগে। যে জিনিসটা এটা ঈদর জেলা 3 দিন খাটে, আমরা ঈদর আগর দিন, ঈদর দিন, বাদর দিন আমরা জেলা মজা হয়, ওলা আশা করা আমার ইনো মজা হইব। এবং আমি আবু বকর আপনার লগে আছি, সবসময় যা পাইমু তা দেখাইবার চেষ্টা করবো। সব বালা থাকবা। এবং আমরা এই ইন্তেখাব চৌধুরী তুহিন ভাই তানোর প্যানেলের লাগে আমরা পক্ষ থেকে রইল শুভকামনা। আর সবার লগে দেখাইব। সব বালা থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।